हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आमार आरो एकटी ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत। तो आज के देखो आमी तोमादेर साथे आमार सकालेर रुटिनटा शेयर करछि। तो आमार प्रत्येक दिनेर रुटिन किन्तु सेम थाके ना, एक एक दिन एक एक रकम हय। तो सेई कारणे आमी देखो आजके सकालबेला घुम थेके उठे स्नान करे चले एसेछि पुजो दिते। तो पुजो दिते एसे आगे आमी गोपालदेरके जामागुलो परिये निচ্ছি, জামা সোয়েটার सब परिয়ে दिচ্ছি। কারণ আমাদের এখানে দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে এত ঠান্ডা যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাচ্ছে। তো সেই কারণে দেখো আগেই আমি স্নান করে চলে এসেছি। চলে এসে তারপর আমি গোপালকে জামা পরিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু জামা না, এগুলো কিন্তু উলের সোয়েটার। তো তোমরা দেখতে থাকো, আমি এক এক করে সবাইকে পরিয়ে দিই সোয়েটারগুলো। এবার দেখো আমার সব ঠাকুরকে সোয়েটার পরানো হয়ে গেছে। এবার আমি আরেকজন আছে, আরেকজনকে পরিয়ে দেবো। তো দেখো আমার সোয়েটার পরানো সবাইকে হয়ে গেছে। এবার আমি ফুল দিয়ে নিচ্ছি সবাইকে। আজকে ফুল একটু কম ছিল, তো সেই কারণে একটু ছিঁড়ে ছিঁড়ে কয়েকজনকে দিয়েছি, কারণ নাইলে সবার হবে না। তো সেই কারণে সবাইকে অল্প অল্প করে ফুল দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখো আমি ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে তারপর এখানে দেখো আমি শঙ্খগুলো দিয়ে দিচ্ছি, জল শঙ্খগুলো পেতে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে দুটো বাটি ছোট ছোট পেতে নিয়েছি আর দুটো জল শঙ্খ পেতে নিয়েছি। তো জল শঙ্খগুলোর মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম তুলসী পাতা। তারপর এখানে দেখো আমি ভোগের জন্য থালা সাজিয়ে নিচ্ছি। থালা গ্লাস সব এক এক করে সাজিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে দেখো আমি থালা গ্লাস সব সাজিয়ে নিয়েছি। তারপর দেখো এখানে আমি সব থালার মধ্যে গ্লাসের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তো দেখো আমি সবাইকে তুলসী পাতা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো নকুলদানা। তো দেখো আমি দিয়ে দিলাম এখানে সব থালায় নকুলদানা। এবার আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। আগে জলটা দিয়ে নিচ্ছি, তারপর আমি প্রদীপটা জ্বালিয়ে নেব। এবার দেখো আমি এখানে ধূপকাঠিগুলো বের করে নিচ্ছি, বের করে তারপর জ্বালিয়ে নেব। তো তারপরে আমি আরতি করে নেব।
তারপরে এখানে আমি মোমবাতিটাও জ্বালিয়ে নিচ্ছি। তো চলো এবার আমি আরতিটা করে নিই, তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি আরতি করে নিচ্ছি ধূপকাঠি দিয়ে। তো এখানে আমি ঘন্টার আওয়াজটা কিন্তু কেটে দিয়েছি। তারপর এখানে আরতি করে নিচ্ছি জল শঙ্খ দিয়ে। তারপর এখানে আমি কাঁসা বাজিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পাখা দিয়ে একটু হাওয়া দিয়ে নিচ্ছি। তো দেখো এবার আমি নমস্কার করে নিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো ফুলকপি, গাজর, কড়াইশুঁটি, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। তো এটা দিয়ে আমি বানাবো আজকে ভেজ ডাল। তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে আর ওই পাশে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি। ডাল সিদ্ধর মধ্যে একটু লঙ্কা ছিঁড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম হওয়ার পর গাজর, কড়াইশুঁটি আর ফুলকপি দিয়ে দিলাম। দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নেব যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। আর এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে ডালটা গুলে নিচ্ছি। তো হলুদটা মনে হচ্ছে আরেকটু লাগবে, সেই কারণে আর একটু দিয়ে দিলাম। তো তারপর দেখো ওই পাশেও আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফুলকপি, গাজর, কড়াইশুঁটি ভাজাটা হয়ে গেছে। তো আমি এটা ডালের মধ্যে ঢেলে দিলাম। আর এই পাশেও দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর ওই পাশে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম আলু, ফুলকপি, পেঁয়াজকলি কেটে রেখেছিলাম। তো সেগুলো ভাজা করে নেব। তো সেই কারণে ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এটা আমি ভেজে নেব। আর এই পাশে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে তারপর ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে তারপর ভালো করে এইভাবে টমেটোগুলো একটু নাড়িয়ে নিয়ে একটু মানে যাতে গলিয়ে যায় টমেটোগুলো, সেই রকমভাবে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো ওই যে ডালটা রেখেছিলাম, ভেজে রাখা সবজি দিয়ে যে ডালটা রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। তো এবার দেখো ডালটা ফুটে এসছে। তো ডালটার মধ্যে দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়া দিয়ে এরপরে দিয়ে দিলাম একটুখানি আদা কুচি দিয়ে তারপর ভালো করে একটু ঘি দিয়ে দিলাম নাড়িয়ে। তো হয়ে গেল আমার ভেজ ডাল। তো এবার আমি নামিয়ে নিলাম ভেজ ডালটা। আর এদিকে দেখো আমার ফুলকপি, আলু, পেঁয়াজকলি ভাজাটা কতটা কমে নরম হয়ে কতটা কমে এসছে। তো ভাজাটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি ভাজাটা নামিয়ে নিলাম। তো এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। তো মা আজকে আরেকটা রান্না করেছে, যখন আমি পুজো দিচ্ছিলাম তখন মা আরেকটা রান্না করেছে। তো চলো তোমাদেরকে দেখাবো, তবে আগে গ্যাসটা পরিষ্কার করে নিই, তো তারপর তোমাদের দেখাচ্ছি। তো আজকে আমার সকালে এইভাবেই কেটেছে। তো এক এক দিন আমার এক এক রকম কাটে। তো আজকের দিনটা এরকম কেটেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর এখানে দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ভেজ ডাল, যেটা তোমাদের দেখালাম রান্না। এখানে রয়েছে ফুলকপি, আলু, পেঁয়াজকলি ভাজা। আর এখানে রয়েছে বোয়াল মাছের ঝাল পেঁয়াজ দিয়ে। তো এটা মা রান্না করেছে, আমি যখন পুজো দিচ্ছিলাম তখন রান্না করেছে। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো আজকে সকালের রুটিনটা আমার এইটুকুই।